নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি একদম ঠিকঠাক আছি। দেখতেই পাচ্ছ আমি এখন একদম ড্রেস আপ হয়ে গেছি। তো যার জন্য হয়েছি সেটা হচ্ছে আমি এখন তো যাব, বললাম তোমাদেরকে, ছেলেকে নিয়ে যাব ডাক্তার না, আমার একটুখানি কাজ আছে, ছেলেকে নিয়ে যেতে হবে সেখানে। সো যাই হোক, আমি একটা আজকে ইয়েলো কালারের একটা ফ্লোরাল প্রিন্টের কুর্তি মানে টপ পরেছি আর জিন্স পরেছি। মানে এত গরম আর অন্য কিছু পরার কথা মাথায় এলো না। তো ছেলে এখন খাবে ভাত আর আমি খাবো হচ্ছে এখানে লাস্সি টাইপের বানিয়েছি, লাস্সি ঠিক না, ওই স্মুদি টাইপের বানিয়েছি, চিয়া, খেজুর, আম, কলা, ওটস, দই সব দিয়ে। তো চলো ছেলের ভাতটা চটপট মেখে নিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি একটুখানি, কারণ আলু সিদ্ধটা বেশ গরম আছে, তাই জন্য ভাতটা সেরম গরম করিনি। সো ফটাফট মাখবো, কারণ আমার আবার ডেলিভারি দিতে আসবে বাজকি থেকে সবজি না তো মাংস আর ডিমটা মোটামুটি মাংস আমি 250 টাকায় পেয়েছি, তাই জন্য খুশি হয়ে গেছি আর কি। বাজারে সব জায়গাতে দামটা অনেকটা বেশি। তো যাই হোক, আমাদের এখানে 280 যাচ্ছে। আচ্ছা, তা চলো আমি এখন একটুখানি একটা আলু সিদ্ধ তুলে নিলাম ছেলের জন্য। আচ্ছা, এটাকে একটুখানি আলুটাকে পিল অফ করে নিচ্ছি, প্রচুর গরম, সবেই মাত্র সেদ্ধটা নামিয়েছি। আসলে কালকে আলু সিদ্ধটা রাখা ছিল, কিন্তু রাতে আবার ওটা লেগে যায় কাজে, তাই জন্য আর আলু সিদ্ধটা আর রাতে দেওয়া হয়নি, আলু সিদ্ধটা দিয়েই রেখেছিলাম। কিন্তু যাই হোক, এখানে আমি একটু আলুর সাথে একটু উচ্ছে সেদ্ধ দিয়ে রেখেছি, কখন কার কি লাগে। এমনিতেও তেতো একটা তরকারি আছে, পাবদা মাছ আছে, সয়াবিন আছে, ডাল আছে, দুপুরে বেলা মেনুর জন্য আর কিচ্ছু লাগবে না। সো যাই হোক, চলো এখন আমি ওকে খাইয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছি আমি একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি, টপ পরেছি। তো চলো, এই হচ্ছে ওর খাওয়ার, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত, আর আমি ওটা খেয়ে নেবো। তো চলো। তো গাইজ, আমরাই বেরোলাম, এখন যাব হচ্ছে অজয়নগর। তো যাই হোক, ছেলেকে দেখাই একটু, আসো, এই যে ছেলেকেও দেখো। চলো, আমরা এখন বেরোচ্ছি। রোদ প্রচণ্ড, এখান থেকে 3C/1 ধরবো, ধরে ওখান থেকে অটো করে দেবো। তো দেখছি এখন অজয়নগরে অটোটা কোন দিক দিয়ে যায়, দেখছি এবার। তো আমরা এই বেরোলাম, এখন বাজে পুরো 1টা, একদম ডট 1টা বাজে। এখন যাচ্ছি, এখন অটো স্ট্যান্ডে যাব, অটো ধরবো, অটো করে রুবি থেকে বাস ধরে বাড়ি। আপাতত এই প্ল্যানিং। চলো যাই, আর ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, রিক্সা ধরে নিয়েছি যোগবাজার থেকে, আর হাঁটতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, এত রোদ। তো যাই হোক, গিয়ে একটুখানি 2 মিনিট বসে থেকে দেওয়া যাবে সামনে, ঠিক আছে, জামা কাপড় ছাড়তে যতক্ষণ লাগবে। তারপরে তাও তো ভাগ্যেই সমস্ত রান্নাবান্না করা আছে, গিয়ে জাস্ট আমি একটুখানি ভাতটা গরম করব, খাবারগুলো একটু গরম করব, আর একটু লস্যি বানিয়ে রাখবো, যাতে ভালো লাগে বিকেলবেলা খেতে। তো এই সো গাইজ, আমি এসে গেছি বাড়িতে। আর এখন বাড়িতে এসে খাবার দাবার তো গরম করা হয়ে গেছে, আর শুধু ছেলেকে একটা ডিমের অমলেট টাইপের করে দেবো। অমলেট বলতে ও আবার অমলেট পজিশনে খায় না, ওকে আবার ওই অমলেটটাকে ছিঁড়ে খুঁড়ে ডিমের ঝুড়ি বানিয়ে দিতে হবে। তো এখন আমি ওকে সেটাই করে দিচ্ছি, একটা ডিমটা ওভাবেই খেয়ে নেবে। তো চলো, আমি অল্প তেলেই করে দিই ওকে, বেশি তো তেল দিই না। তো এই খাবারের থালাটাও নিয়ে নিলাম, ভাত গরম করে নিয়েছি, ডাল আছে, সয়াবিন আছে, আর একটু ডিমের ঝুড়ি ওকে করে দিলে ওর খাওয়া মোটামুটি ভালো হয়ে যাবে, ওর আর বেশি কিছু তো লাগবে না। তো যাই হোক, চলো, এটা তেলটা দিয়ে দিলাম। ডিম সকালবেলা সব আনিয়েছিলাম, তো আনিয়ে আর সেগুলোকে গুছিয়ে রাখা হয়নি। তো এখন জাস্ট একটু ডিমগুলোকে ফ্রিজে রাখলাম। কুমড়ো এনেছিলাম, কুমড়োটাকে তো আবার একটু ছাড়ানোর ব্যাপার করতে হয়, মানে ওপরের চামড়াটাকে, সেটাকে আর করা হয়নি, তাই জন্য এখন আপাতত কিছু করলাম না। চলো, এখন ডিমটাকে দিয়ে একটু ঝুড়িটা বানিয়ে দিচ্ছি ছেলেকে। এই ডিম দিলাম,
ডিমটা হতে থাকুক, ততক্ষণ আমি চটপট ভাতটা বেড়ে ফেলি। আচ্ছা, ভাতটা বাড়ার আগে একটু আলু সিদ্ধ মাখবো, ওটা আমার জন্য। আজকে একটু আমি আলু সিদ্ধ খাওয়ার ইচ্ছে আছে, একটু পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। তো যাই হোক, চলো। প্রচণ্ড মানে বাইরে এত খড়খড়ে রোদ, তবে হ্যাঁ কাজটা হয়েছে, সেটাই যা ভালো ব্যাপার। এই আর কি দিচ্ছি মোটামুটি। মানে ওকে যদি যতই আমি বোঝাই যে ডিমের অমলেট আর ঝুড়িটা একই জিনিস, ওই অমলেটটা কি অমলেট না রেখে ঝুড়ি করা হয়েছে, ও সেটা বুঝতে চায় না। ঠিক আছে, ওর ব্যাপার হচ্ছে অমলেটটা অমলেট, ঝুড়িটা একটা বোধহয় অন্য কোনো গ্রহের জিনিস। সুতরাং ওকে ঝুড়িটাই করে দিতে হবে। তো যাই হোক, এখানে নুনটা দিচ্ছি, পেঁয়াজটা পরে দেবো, যেটা আলুটা মেখে একটু ছড়িয়ে রাখছি। ছেলে আর আলু সিদ্ধ খাবে না, ছেলের জন্য তো ওই জন্য ডিমের ভুজিটা দিচ্ছি। আমারও সকালে ডিম খাওয়া হয়নি, কিন্তু আমার আর এখন লাগবে না। আমার এবেলা পাবদা মাছ আছে আর একটু তেতো তরকারি আছে। তো চলো, তো ছেলের ডিমটা নিয়ে নিচ্ছি। ডিমটা হয়ে গেছে, এই ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম। চলো আগে ভাতটা নিয়ে নিই। হ্যাঁ, ভাত আমার পুরো কালকেই আমি করে রেখেছি, কি যে ভাগ্যক্রমে কালকে করে ঠরে রাখলাম। আমি ভাবলাম যে জানি দেরি হবে আজকে ফিরতে। তো চলো, এই যে ভাত নিয়ে নিলাম ছেলের জন্য ভাত। এবার একটু ডাল নেব, চলো ডাল নেব, আর পাশে একটু ইয়ে নেব, সয়াবিন আলুর তরকারি নেব পাশে। সয়াবিন আলুর তরকারি নিলাম, আর নেব হচ্ছে ডিমের ঝুড়িটা। আগে চলো ডালটা নিই। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে আছে হচ্ছে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি, এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ কালকে মৌরি মেথি দিয়ে করেছিলাম, বেশ অন্য রকমের একটা টেস্টে খাবো বলে। তো যাই হোক, আগে ওদিকটা সরিয়ে রাখছি, আগে আমি তেতো দিয়ে খাবো। তেতো একটা লেবুও রয়েছে, গরমকালে লেবু আমি মানে কিসে মাখছি সেসব আমি দেখি না, সবেতেই মেখে খেয়ে ফেলি। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা করি। অলরেডি 2:45 বাজে, খেয়ে আমি এখন সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, কারণ এখন বাসন টাসন কিচ্ছু মাজতে যাবো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ডও লাগছে। তো চলো লাঞ্চটা সেরে নিই। তো গাইস, এখন একটু পড়াতে বসে গেছি। পড়াতে বসেছি এই জন্য কি রাতে রান্নাবান্না আছে, তাই এখন বাড়িতেই আছে, যেতে বললো যে চল 1 ঘন্টা পড়াশোনা করে নিই, তারপরে আমি উঠবো, তারপরে সেসব খেলবি। যাই হোক, কারণ আমি তারপরে উঠে আমি নুডলস বানাবো আজকে সন্ধ্যার টিফিন, আমি একটু ওই জন্য পড়িয়ে নিচ্ছি তারপরে। সো গাইস, চলো এখন আমি বসাচ্ছি একটু সয়াবিন মানে এদের কী করবো বলো তো, এই যে নুডলস বানাবো। এখানে এখন একটু ভেজিটেবলসগুলো ঝেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে নুডলসের জন্য ভেজিটেবলস ঝেড়ে নিলাম, এবার বানাবো। তার সাথে একটুখানি শসাও কুচিয়ে দেবো, এটা তখন মানে কালকে রাত্রেবেলা আর দেওয়া হয়নি, এখন দেব। একটু ছাড়িয়ে নিচ্ছি শসাটা। নুডলস এখন ওদেরকে দেব, আমি তো নুডলস খাবো না, আমি 1 কাপ চা খাবো আর একটা ডিমের পোচ খাবো, আমি আপাতত এই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। এই এটা আমি ছেড়ে দিলাম, ছাড়িয়ে নিলাম আর কি। তো এই চলো, এবার এখানে এই হাফ মতো শসাটা দেব, আর এখানটা পেছনটা আরেকটু ফেলে নিচ্ছি, কারণ যেই আঠাটা থাকে সেটার জন্য। তো চলো এখানে আবার দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার এখানে দেবো হচ্ছে, এখানে এটা দিলাম, এখানে আমি দেবো হচ্ছে পেঁয়াজটা কাটবো, সরি কুচিটা কাটবো না, পেঁয়াজটা কাটবো, তাড়াতাড়ি করছি ওই জন্য। চলো
এই পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি, বেশি কিছুই দিচ্ছি না, পেঁয়াজটা দেব অল্প একটুই। পেঁয়াজটা এখানে আমি কেটে নিচ্ছি। কালকে একটুখানি চিকেন মোমো টাইপের করব, ইচ্ছে আছে। তো যাই হোক, চলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা ততক্ষণ একটুখানি ভাজা হোক, দেখতেই পাচ্ছ এটা ভাজা হোক ততক্ষণে। আচ্ছা, এখানে আমি দেখো আজকে ডাল মাখানি করব। এই 3 রকমের ডাল আমি একটু ভিজিয়ে রেখেছি রাত্রেবেলার জন্য। রাত্রেবেলা ডাল মাখানি আর রুটি। আর কালকে সকালবেলা একটু পরোটা, বলতে প্যানকেক টাইপের পরোটা করব হালকা মানে তেলে, আর সেটা দিয়ে ঘুগনি খাওয়া হবে কালকে সকালের জন্য, তাই ভেবেছি। ছেলেও ভালোই খাবে আর কি। তো যাই হোক, চলো এবারে এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে এগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে ভাজতে হবে। নুনটা বেশি দেওয়া যাবে না, নুন বেশি দিলেই আবার মুশকিলটা হচ্ছে। এই যে একটু নুন দিলাম, তার সাথে দেবো হচ্ছে এখানে একটু গোলমরিচ, ঝাল ঝাল একটু ঝাল করার জন্য, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে ভাজছি, একটুখানি ঢেকে রেখে ভাজতে পারি। এই যে একটু ঢেকে রাখলাম। তারপরে আমি এখানে একটুখানি এই শসাটাকে কুচি কুচি করে কেটে নেবো। হ্যাঁ, শসাটা দেবো হচ্ছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ছেলেকে পড়ানোটা হয়ে গেল, এখন একটুখানি অঙ্ক দিয়েছি, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। রাত্রেবেলা অবধি বেশিক্ষণ নিয়ে পড়াচ্ছি না, এখনও সেই লেভেলের তো এখন চাপ শুরু হয়নি, সবেই পরীক্ষা হয়েছে। মোটামুটি ইলেকশন অবধি মোটামুটি হালকাই রাখবো। তারপরে গরমের ছুটিটা পড়ে গেলে তখন থেকে ফুল ফ্লেজেটে নিয়ে আবার বসতে হবে। তো যাই হোক, এখানে আমি শসাটা কেটে নিলাম, ওটা ততক্ষণে হতে থাকুক। এই পেঁয়াজটাকেও রেখে দিলাম, পেঁয়াজটা আবার রাতে লাগবে স্যালাডের জন্য। তো যাই হোক, চলো পরে একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো ছেলেরটাকে তুলে নিয়ে, ঠিক আছে? তো চলো এটা এখন দেখি কীরকম ভাজা হয়েছে। দেখো ভাজাটা ভালোই হয়েছে। এবার এখানে আমি নুডলসটা দিয়ে দেবো, ঠিক আছে? এই নুডলসটা দিয়ে দিলাম। দেখো সুন্দর হয়েছে নুডলসটা। দেখো আমি কিন্তু সাদা সাদা নুডলসই করছি। একটুখানি নুডলসটাকে আমি একটু এই হাতে নাড়িয়ে নেব। এই দেখতেই পাচ্ছ, যদি হয় নুনটা যদি কম হয় পরে আরেকবার দেব, কিন্তু এখন আর দিচ্ছি না। আবার নুন বেশি হয়ে গেলে না খেতে মুশকিল হবে। এটা হয়েছে কিনা নুনটা একটু দেখে নিই। না, নুনটা হয়নি, বুঝলে? নুনটা হয়নি, একটুখানি জলটাও দিতে হবে। নুনটা হয়নি, নুনটা একটু দেব। এই যে নুনটা একটু দিলাম। এইবার ভালো করে ভাজাটা হচ্ছে। এবার যারা সস খাবে তাদের ওপর দিয়ে সসটা দেবো। আমি একটু সস নিয়ে আসি, এর ওপরে একটু সস দেবো, একটুখানি সয়া সসও দেবো। তো দেখো এখানে আমি একটু সস দিয়ে দিলাম। সস দিয়ে এবারে এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো এই আমার রান্নাটা হয়ে গেল। এটা একটুখানি থাকুক স্ট্যান্ডিংয়ে, তারপরে দেবো খেতে। বন্ধ করে দিলাম। এই এখন রাতের জন্য আমি ডাল মাখানিটা করব, তার সাথে করবো একটু আলু আর ফুলকপির তরকারি, ঠিক আছে? কারণ ওটা রাত্রেবেলা আমিও খাবো। তো চলো ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিই। এই যে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি।
ডালটা দিয়ে বেটেও তোমরা কিছু করতে পারো, এই ডালটা দিয়ে বেটেও বেশ ভালো লাগে। আমি চলো ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেকটাই জলটা দিলাম ঠিকঠাক মতোই। এইবার এটাকে সরিয়ে রাখছি। আমি রাত্রেবেলা মাছটাও একটু ভেজে রাখবো, সব রকম কিছুই অনেক কিছুই করে রাখবো কাজ। কালকে ভাত হবে। তো যাই হোক, চলো এখন সেদ্ধটা করি। চলো এটাকে ঢাকা দিয়ে, চলো এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। চলো এবার দিয়ে দেখি ছেলে কতদূর অঙ্কটা হলো। তো গাইজ এখন আমি চলে এসেছি রাতের রান্না করতে। আর কি করব বলো, রাতের রান্না, এর রান্না, তার রান্না, শুধু রান্নাই কাজ। এখন আগে আমি ফুলকপি আলুর তরকারিটা করব কড়াইশুঁটি দিয়ে। সেটা কালকে ফুলকপিটা তো ভেজে তো রেখেছিলাম, তো আজকে একটুখানি মশলা করব। জিরে আদা দেবো। সরি বাবা, একটু আদা দে না রে, একটুখানি আলুর ঝুঁইটা থেকে একটু আদা দে না। আদা, আলুর ঝুঁইটা দেখ, আলুর ঝুঁই নিচে 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 একদম নিচে থাকে। এখন ওটা বন্ধ করে দে, ওটা বন্ধ করে দে, একদম নিচে থাকে। টান টান টেনে আন, সরিয়ে নিয়ে আদা আছে দেখ, ওগুলোকে সরা। ওই যে কোনা ওই জিঞ্জার। তোকে বাংলাটা বলি কারণ তুই যাতে বাংলাটা শিখিস। তো যাই হোক, চলো একটুখানি আদাটা নিতে ভুলে গেছিলাম, তাই জন্য ছেলেকেই বললাম একটু আদাটা দিয়ে যা। তো একটুখানি আদা দেবো, এইটুকু আদা দেবো, ছোট্ট একটুখানি আদা। বেশি আদার গন্ধটা না আমার ঠিক ভালো লাগে না। আমার মা কিন্তু খুব একটা আদা ফাদা দেয় না, তাতেই আমার মায়ের যা রান্না হয় না হেভি। তো যাই হোক, চলো এখানে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো এই দিয়েছি, ঠিক আছে। তারপরে আবার রাত্রেবেলা আরেকটা তরকারি আরেকটা করবো, সেটা হচ্ছে ডাল মাখানি। এটা আর কি করছি কারণ আমার রাত্রেবেলা শুধুই মাছ আছে। তো এই আর কি হয়ে গেল মশলা পেস্ট। হ্যাঁ, আমার যেটা বলছিলাম, ছেলের আছে, ছেলের তো ডাল মাখানি টাইপের করবো যেটা, সেটা দিয়েই ডাল দিয়েই খাইয়ে দেবো, সেই ডাল দিয়েই, অসুবিধা নেই। আর হচ্ছে আমার রয়েছে পাবদা মাছ রয়েছে, উচ্ছে আলু সেদ্ধ, আর এই আলু ফুলকপির তরকারিটা করছি, আলু ফুলকপির তরকারিটা দিয়েই খাবো। তো যাই হোক, এখানে কিছুটা কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটিটা নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি এখনও বেশ কিছুটাই আছে। আমি ভেবেছিলাম যে কিনবো হয়তো, তবে এখনই আর কিনছি না, বেশ কিছুটাই আছে। 1 কেজি কড়াইশুঁটিটা কিন্তু অনেক দিন ধরে চলে। আমি তো কিনি ফ্রোজেন প্যাকেট, তো সেটাতে অনেক দিনই চলছে আর কি। রাদার এখনও বেশ খানিকটা আছে। তো চলো কড়াইতে তেলটা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবার একটু চিনি দেব, চিনিটা দেব, দেখতেই পাচ্ছ এখন। তো চলো চিনিটা দিয়ে দিই, রঙটা আসার জন্য চিনিটা দেব। এই চিনিটা দিলাম, তারপরে আমি মশলাটা দিয়ে দেব, কারণ এগুলো আমার ভেজে রাখাই আছে দেখো। তো চলো এবার এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণ অবধি কষবো যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে। এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে কষতে হবে। কষে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন গিয়ে আমি আলু ফুলকপি আর এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা এখন হতে থাকবে। তার মধ্যে এখানে আমি দেবো হচ্ছে নুনও দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানে এটা এখন মশলাটা কষা হবে, ঠিক আছে। একটু হালকা হাতে কষছি। এবার এটাকে একটু ধুয়ে নেবো, ধুয়ে এটা গোলা জলটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কষাতে দেখো তেল কিন্তু ছাড়ছে। এখানে একটু জল দেবো। এবার জলটা ঝোলটা ফুটে এলে তারপরে এখানে গরম মশলা দেবো, গরম মশলাটা ফাটিয়ে দেবো।
এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা ছাড়া এই তরকারির স্বাদটা একদমই হয় না। এই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটা লঙ্কাকে হাফ করে, 3 ভাগে হাফ করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এখন হতে থাকুক। তারপরে এবার দেখতে হবে ঝোলটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব ফুলকপি আলুটা। এবার দেখে নিই নুন মিষ্টিটা কিরম হলো। ভালোই হচ্ছে, নুন মিষ্টিটা ভালোই হয়েছে। এবার এখানে আরেকটু নুন লাগবে যেহেতু জল দিয়েছি। তো চলো এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। ঠিক আছে, এই দিয়ে দিলাম ঝোলটার মধ্যে ফুলকপিটা। এখানে একটুখানি ঘি দেবো লাস্টে। দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা, একদম গামাখামাখাই করব। এখানে একটু দেব আমি ঘি, ঘিটা আমি এখানে দিচ্ছি। এই ঘিটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে রাখবো। ঠিক আছে, চলো এবার একটু ঢেকে রাখি। ঢেকে রেখে মায়ের সাথে কথাটা এবার বলে নিই। এখন ঘরটা ফাঁকা আছে। সো চলো দেখে নিই আজকে রাতের মেনুতে কি কি আছে। রাতের মেনুতে নতুন একদম যেটা করেছি সেটা হচ্ছে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে গা মাখা করে তরকারি। আর এটা করেছি একটা মিক্সড ডাল, তরকা বলবো না কিন্তু একটা মিক্সড ডাল। আর আমার এখানে তো রয়েছেই দেখো পাবদা মাছটা রয়েছে, এখানে 2 পিস পাবদা মাছ রয়েছে। আর এখানে আমার আলু সিদ্ধ আর উচ্ছে সেদ্ধ রয়েছে, সেটার এখানে একটুখানি সয়াবিন রয়েছে। আর রয়েছে আমার এখানে ভাত। এই হচ্ছে আজকের মেনু। তোমাদের জানিও তোমাদের কি কি মেনু। তো গাইজ আমি শুরু করেছি, দেখতেই পাচ্ছ। এবার আলমোড়া ভাঙছি, ভীষণ ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুমটাও ভালো করে হয়নি। তো চলো আগের মতো ব্লগটিকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।